নায়ক ছায়াছবির শুটিং শুরু হয়েছে তখন। সবে জলবসন্ত থেকে উঠেছেন উত্তম, মুখে কিছু কিছু দাগ তখনও আছে। স্টুডিওয় ঢুকেই উনি মেকআপ ম্যান অনন্ত দাসকে বললেন, মেকআপ করো। এদিকে সত্যজিৎ রায় আবার অনন্ত দাসকে বলে রেখেছেন যে প্যাড করা ছাড়া আর কোনো মেকআপ কিন্তু উত্তমের হবে না। তাই অনন্তবাবু সোজা চলে গেলেন মানিকবাবুর কাছে, বললেন, উত্তমবাবু তো মেকআপ রুমে বসে পড়েছেন, ওকে কি বলবো? না না, এক বিন্দুও মেকআপ হবে না। ততক্ষণে মেকআপ রুম থেকে অনন্ত, অনন্ত হাঁক ডাক। আর কোনো ঝুঁকি না নিয়ে উনি এসে বললেন, আপনাকে মানিকবাবু ডাকছেন। উত্তমবাবু গেলেন এবং সরাসরি মানিকবাবু তাকে না করে দিলেন। উত্তমবাবু যদিও খুশি হননি, কিন্তু পরে বলেছিলেন, মানিকদা, এই প্রথম মেকআপ ছাড়া আমার অভিনয়, আমি ভাবতেও পারিনি। আমার অভিনয় করতেও সুবিধে হয়েছিল। আমার ফেসিয়াল এক্সপ্রেশনগুলো চমৎকার আসছিল, যেটা অন্যান্য ছবিতে হেভি মেকআপের জন্য আসে না। এই ছবিতে অভিনয় করার পর উত্তম কুমার বলেছিলেন, আমাকে এক নতুন ভূমিকায় খুঁজে পেলাম, মুক্তি হলো আমার অভিনয়ের।